একটা সন্তান যখন আলেম হয় তার কত দাম। কিয়ামতের ময়দানে সন্তান যখন দাঁড়াবে, হাফেজে কোরআন যারা হবে, যাদের সিনার ভিতরে কোরআন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি সুপারিশ করো, জান্নাতে যাও। হাফেজে কোরআন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন? কয় আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে। আয় আল্লাহ, আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে। আমি খাবার খেতাম, আমার মা আমার জন্য মাদ্রাসার গেটে এসে খাবার নিয়ে দাঁড়ায় থাকতো। আয় আল্লাহ, আমার মা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। আমি না খাইলে আমার মা খেত না, আমি না ঘুমাইলে আমার মা ঘুমাতো না। আয় আল্লাহ, আমার মা যতক্ষণ না পর্যন্ত আমার মার বাবা রিক্সা চলাইয়া, ভ্যান চলাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া আমাকে ইলমে দ্বীন শিখাইছে, আমাকে কোরআন হাফেজ বানাইছে। আয় আল্লাহ, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আয় আল্লাহ, আমাকে জান্নাতে দিবা। আয় আল্লাহ, ওই জান্নাতে যদি আমার মা আর বাবা না নিতে পারি তাহলে আমার জান্নাত দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার এই হাফেজে কোরআন ও জান্নাতে যাবে না, তা হবে না, ওর আবদার পূরণ করে নাও। ওর মা আর বাবা কোথায় খুঁজে বের করো। মা আর বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সামনে হাজির কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুতির মুকুট পড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সাথে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মা আর হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এমন মুকুট পরাবে, নূরের মুকুট, কয় সূর্যের আলো যেই আলোর কাছে হার মেনে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি যে মাদ্রাসায় ভর্তি হয়েছি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি লক্ষ্য উদ্দেশ্য না থাকে সে তার চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে না পারে না। এর জন্য যারা মাদ্রাসায় পড়েন এই নাম্বার তাদের 1 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। এক নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হলো আমার রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। হাদিস শরীফের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা কাজ নিয়াতের উপর নির্ভর করে। এই জন্য গার্জিয়ান যারা আছেন, আমি আমার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াচ্ছি, 1 নাম্বার কি জন্য, এই জন্য নিজেকে নিজে প্রশ্ন করা এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করা যে আমার সন্তান যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারে, আমার সন্তান যেন আল্লাহ তাআলাকে পাইতে পারে, আমার সন্তান যেন আল্লাহর জান্নাতে যাইতে পারে। এই লক্ষ্য নিয়ে সন্তানকে মাদ্রাসায় পড়ানো। এখন সন্তানকে মাদ্রাসায় পড়াতে হলে অনেক বাধা আসবে, অনেক ফিতনার সম্মুখীন হবে। তখন কি করা? যেমন অনেক সময় আমরা অভিযোগ করি হুজুর পড়তে চায় না, সাউন্ডটা কমায় দাও। আমরা অনেক সময় অভিযোগ করি হুজুর পড়তে চায় না, মাদ্রাসা থেকে পলায়া যায়, ভাইগা যায়, অমুক যায়, এই পোলামানের সাথে খেলাধুলা করে মাদ্রাসায় আসতে চায় না। এই অভিযোগ আমার সবার ভিতরে আছে। এই অভিযোগ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? এই জন্য গার্জিয়ানের 1 নাম্বার কাজ, এটা মনে রাখবেন, ছাত্র যে মাদ্রাসায় আসতে চায় না, এই জন্য গার্জিয়ানের 1 নাম্বার কাজ হলো রাত্রবেলা ওইটা তাহাজ্জুদে এই ছেলের নাম ধরে কান্নাকাটি করা। কি বললেন? রাত্রবেলা ওইটা তাহাজ্জুদের ভিতরে এই ছেলের নাম ধইরা আল্লাহর কাছে কান্নাকাটি করা। যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের চোখের পানি সন্তানের জন্য না ঝরবে ওই সন্তান আলেম হওয়ার সম্ভাবনা কম। বুঝতে পারলেন? যতক্ষণ পর্যন্ত বাবা মায়ের চোখের পানি সন্তানের জন্য না ঝরবে ততক্ষণ পর্যন্ত এই সন্তান আলেম হওয়ার সম্ভাবনা কম। এই জন্য 1 নাম্বার আমার লক্ষ্য ঠিক করা যে আমার সন্তানকে কোথায় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করাবো। 2 নাম্বার আমার চোখের পানি আমার সন্তানের জন্য ঝরতে হবে। 2টা গেল। 3 নাম্বার সন্তানকে মাদ্রাসার দরদ বুঝানো।
মাদ্রাসার দরদ কেমন? যেমন আমাদের আকাবের বুজুর্গরা আমাদেরকে বিভিন্ন সময় সবক ইফতেতার সময় বা নসিহাত যখন করতেন তখন এভাবেই বুঝাইতেন। যখন আমাদের মাদ্রাসাগুলোতে আমরা পড়তাম, মাদ্রাসার আসবাবপত্রের জন্য মহাব্বত, মাদ্রাসার ভবনের জন্য মহাব্বত, মাদ্রাসার প্রত্যেকটা জিনিসের জন্য মহাব্বত, মাদ্রাসার শিক্ষকদের জন্য মহাব্বত। প্রত্যেকটা ছাত্রের ভিতরে 3 জিনিসের মহাব্বত যতক্ষণ পর্যন্ত না আসবে ওই ছাত্রটা আলেম হবে না। কয় জিনিস? হ্যাঁ বলেন, আপনারা বলেন কয় জিনিস? প্রত্যেকটা ছাত্রের ভিতরে 3 জিনিসের মহাব্বত যতক্ষণ পর্যন্ত না আসবে সে আলেম হতে পারবে না। কয় জিনিস? 1 নাম্বার বলেন, যেই কিতাব আমি পড়তেছি, বলেন হাত জাগান, যেই কিতাব পড়তেছি ইয়ানি কোরআনুল করিম, হাদিস, মাসালা এবং আমাদের দর্শে নিজামির যে বইগুলো আছে এই কিতাবের প্রতি মহাব্বত লাগবে। অনেক সময় আমাদের দেখা যায় আমরা পড়তেছি কোরআন শরীফের উপর দিয়ে আমরা ঢেঙে যাই, আছে না? অনেক সময় দৌড় দিয়ে এত জোরে কোরআন শরীফের উপরে পা উঠে যায়। না না না, এটা করা যাবে না। কোরআন শরীফের মহাব্বত পুঙ্খানুভাবে আমার দিলের ভিতরে লাগবে। 1 নাম্বার, মানে যে বই পড়ি, যে কিতাব পড়ি, ওই কিতাব বইয়ের মহাব্বত ভালোবাসা আমার দিলের ভিতরে লাগবে। 2 নাম্বার, যার কাছ থেকে ইলম অর্জন করতেছি ইয়ানি আমার উস্তাদ, আমার শিক্ষক, এই শিক্ষকের প্রতি আস্থা ভালোবাসা থাকা লাগবে। অনেক সময় আমরা শিক্ষকের বিরুদ্ধে শিকায়েত করি, গীবত করি, মিথ্যা তহমত দেই গার্জিয়ানদের কাছে। না, একটা শিক্ষকের দিল থেকে যতক্ষণ পর্যন্ত দোয়া না বের হবে ছাত্র কোনোদিন মানুষ হতে পারবে না। আমরা যে আজকে পর্যন্ত এসেছি আমাদের ওস্তাদের দোয়া নিয়ে এসেছি। আমাদের এই মৌলানা সোহরাব হোসেন সাহেব আপনাদের মাঝে আগেও আসছে এবং খুব বুজুর্গ মানুষ। এই যে শহীদনগর স্কুল অ্যান্ড মাদ্রাসা তার নিজের হাতে গড়া, সেখানে অনেক বড়, অনেক প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট আছে। প্রত্যেক স্কুল কিন্তু প্রত্যেকটা ছাত্র মাথায় টুপি পড়ে, প্রত্যেকটা মেয়ে হিজাব পড়ে, বোরখা পড়ে তারপরে ক্লাসে আসতে হয়। এটা হলো তার আমল এবং ইখলাসের নিয়তে, ইখলাসের বদৌলতে হয়েছে, ঠিক কিনা? হুজুর যে পর্যন্ত এসছেন, হুজুরও তার উস্তাদের দোয়া নিয়েই এ পর্যন্ত আসছে। হুজুর দোয়া ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারে নাই। এই জন্য উস্তাদের সাথে ভালো ব্যবহার করা, উস্তাদের ভালোবাসা অর্জন করা, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নাম্বার, মাদ্রাসার প্রতি মহাব্বত ভালোবাসা থাকা লাগবে। এই 3টা জিনিস আমাদের করণীয়। এখন আসেন একটা ঘটনা শোনাই, ছোট একটা ঘটনা শোনাবো, শুনবেন? এই পাশের এই ছোট বাচ্চাগুলো তোমরা শুনতে চাও না, তোমরা শুনবা? তাহলে কথা বলা যাবে না। হ্যাঁ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে। 12টা বছর ওই ছেলেটা পড়াশোনা করেছে। 12 বছর পরে যখন দাওরায়ে হাদিস শেষ করেছে, বিদায় নিবে, তার সাথীদেরা বলে যে তুমি 12 বছর আগেও যেমনি আসছো, 12 বছর পরেও সেইভাবেই বিদায় নিলা। তার মানে 12 বছর আগে আসছিলা তখনও কিছু পারতা না, 12 বছর পরেও যাচ্ছ এখনো কিছু পারো না, তুমি তো বোকা। ওই ছেলেটার ভিতরে কি ছিল? ওস্তাদের মোহাব্বত ছিল, ওস্তাদের আদেশগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতেন, মাদ্রাসার প্রতি দরদ ছিল। সবাই যখন হাসি মুখে ইলম অর্জন করে বিদায় নেয়, সে কান্না করতেছে মাদ্রাসার দেওয়াল ধরে। ওস্তাদ বলল, কেন কান্না করো? বলে, হুজুর আমি তো কান্না করতেছি, আমার সাথীরা এক একজন বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, বড় বড় আলেম হয়ে বিদায় নিচ্ছে, আর আমি তো শূন্য হাত, খালি হাত, আমার ভিতরে কোনো ইলম নাই, আমি তো খালি হাত চলে যাচ্ছি। সারা জীবন আপনার গরু পালছি, আপনার কাপড় চোপড় ধুইয়া দিছি, আপনার খেদমত করেছি, কিছুই তো শিখতে পারলাম না। ওস্তাদ তার হাতটা ধইরা রুমে নিয়ে গেছেন। ওস্তাদ বলেন, আমি নামাজ পড়বো, সেজদায় থাকবো, আমার রুমের ভিতরে যতগুলো কিতাব, এই কিতাবগুলোকে পড়বা বা পৃষ্ঠা উল্টাবা, যদি না পারো বুকে ধরবা, রাইখা দিবা। বলে ওই ছাত্রটা বলে, হুজুর নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আমি যতগুলো কিতাব স্পর্শ করেছি প্রত্যেকটা কিতাবের হাফেজ আমি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো উস্তাদের দোয়া। কিতাব পড়ে যতদূর আগানো যায়, দোয়ায় তার থেকে 1000 গুণ বেশি আগানো যায়। কিতাব পড়ে যতটুকু জ্ঞান শিক্ষা করা যায়,
দোয়ার বদৌলতে তার থেকে বেশি জ্ঞান শিক্ষা করা যায়। সাহাবাই কেরাম, আমরা তো লিখিত আকারে কোরআন পাইলাম কাগজের ভিতরে, সাহাবাই কেরামের কাছে লিখিত আকারে কোরআন আসে নাই, আয়াত বা আয়াত কোরআন নাজিল হয়েছে। আমার আপনার নবী সরকার দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, নবী বারবার জবান নাড়ায় পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে বারবার জবান নারায়া হাবিবে কিবরিয়া নবী কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি কেন বারবার জবান নারায়া কোরআন তেলাওয়াত করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাওরাত কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন, ইনজিল কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন, জাবুর কিতাব নাজিল করেছেন, লিখিত আকারে নাজিল করেছেন। আয় আল্লাহ সহিফায়ে আদম লিখিত আকারে নাজিল করেছেন, সহিফায়ে নূহ লিখিত আকারে নাজিল করেছেন, 100 সহিফা লিখিত আকারে নাজিল করেছেন। আয় আল্লাহ আমি বারবার জবান নারায়া এই জন্যই আমি তেলাওয়াত করতেছি, আমার উপরে যে আয়াত বা আয়াত আপনি নাজিল করেছেন, আমার থেকে যেন একটা আয়াত ছুটে না যায়, আমার থেকে যেন একটা অক্ষর, একটা শব্দ, একটা লফজ যেন ছুটে না যায়, এই জন্য বারবার তেলাওয়াত করে আমি জেহেনের ভিতরে ঢুকায় নিচ্ছি, ইয়াদ করে নিচ্ছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ওগো বন্ধু, জবান নারায়া কোরআন তেলাওয়াত করার দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনুল কারীম গাইথা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সিনার ভিতরে ঢেলে দেয়। পড়ার দ্বারাই যে ইয়াদ করা যাবে তা না, কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে। সাহাবাই কেরাম বৃদ্ধ বসে কেউ আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র আমার নবীর সান্নিধ্যে 3 বছর ছিলেন। কয় বছর? 3 বছর ছিলেন, কিন্তু সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা। তাই কারণ আবু হুরায়রা বলেন, এই 3 বছর আমি নবীর সান্নিধ্য ছাড়া একটা মুহূর্তের জন্য আড়াল হই নাই। একদিনকার ঘটনা, আমি খাবারের জন্য বাহিরে যাইতাম না, নবীকে দিলে খাইতাম আর নবী না দিলে না খায়া থাকতাম। তার মানে কতটুকু ইলম অর্জন করার জন্য পিপাসিত ছিল। আর আজকে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে আবু হুরায়রার নাম পাওয়া যায় না, এমন কোন হাদিসের কিতাবের পৃষ্ঠা নাই যেখানে আবু হুরায়রার নাম পাওয়া যায় না। এই জন্য তোমরাও যদি সম্মানিত হতে চাও, তোমাদের নাম মানুষ ইজ্জতের সাথে মনে রাখবে। তোমরা মৃত্যুবরণ করবে, 100 বছর তোমাদের নাম মানুষগুলো সুনামের সহিত, ইজ্জতের সহিত স্মরণ রাখবে। যেমনি ভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির নাম মানুষ ইজ্জতের সহিত স্মরণ রাখে, যেরকম শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, বলে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, তাদের নাম যেমনি ভাবে মানুষ ইজ্জতের সহিত স্মরণ রাখে, যেমনি ভাবে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, তাদের নাম মানুষ ইজ্জতের সহিত স্মরণ রাখে, ঠিক তোমার নামও ইজ্জতের সহিত স্মরণ রাখবে। কখন? যখন তুমি আল্লাহর কোরআনকে মহাব্বত করে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, কোরআন যার কাছ থেকে শিখতেছো তাকে ইজ্জত করে যখন সামনে অগ্রসর হবা, আল্লাহ তাআলা তোমার মাকাম বাড়ায় দিবে। ঠিক কিনা? যেন পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে। দুনিয়া তো বড় সংকীর্ণ সময়। আমার আজকের যারা গার্জিয়ান আসছেন একটু ভালো করে শুনবেন। আমরা অনেক সময় স্বপ্ন দেখি সন্তান কামাই করবে, খাবো। আরে ভাই, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কোলে মেয়ের লাশ অহরহর ঘটতেছে। ঠিক কিনা? গতকালকে দেখেন এক লোক বিদেশে থাকে, বিদেশ থেকে রওনা করছে, গার্জিয়ানরা ফ্যামিলির সবাই তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসছেন। তার ভিতরে বাচ্চা আছে, মহিলা আছে, এক হায়েস 13 জন সদস্য। যিনি আসছিল বিদেশ থেকে সে একজন,
আর 13 জন হলো নিজের পরিবারের সদস্য নিয়ে যখন এয়ারপোর্ট থেকে রওনা করছে, পথের ভিতরে অ্যাক্সিডেন্ট করে খাদে ফালায় দিয়েছে গাড়িটা। বলে 4 জন পুরুষ ছিল, 4 জন ব্যতিরিক্ত, ওখানে শিশু আর মহিলা যারা ছিল সবাই মারা গেছে। এটাই তো দুনিয়া। শুধু তাই না, গতকালকে আপনার সম্ভবত ব্রাউনবাড়িয়ার দিকে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, মানে জায়গার ভিতরে 3 জন দুনিয়ার থেকে নাই, একজন আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার ভিতরে ছটফট করতেছে। এটাই তো দুনিয়া। কার কখন ডাক চলে আসে জানা নাই। কিন্তু আমি আপনি তো একদিন দুনিয়ায় থাকবো না, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যাব। হতে পারে আমার 10 তলা আছে, হতে পারে আমার 20 তলা আছে, হতে পারে আমার কোটি কোটি টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার অর্থ সম্পদ আছে, আমার একটা পাওয়ারই আলাদা, গরমই আলাদা। একটাবার চিন্তা করেন, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার সাথে 3টা টুকরা সাদা কাপড়, ঠিক কিনা? মেয়েদের 5টা টুকরা সাদা কাপড়, এর ছাড়া আর বেশি কিছু কেউ পাবে না, ঠিক কিনা? জোরে বলেন। তখন যদি একটা সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে পারেন, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হতে পারে, একটা সন্তান যদি আলেম হতে পারে, ওই মায়ের জানাজা যখন সামনে নিয়ে দাঁড়ায় যাবে, ওই বাবার জানাজা নিয়ে যখন সামনে দাঁড়ায় যাবে, আর ওই সন্তানটা কান্না বিজড়িত কণ্ঠে যখন আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে 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 ওই মায়ের আযাব, মায়ের গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ সন্তানকে ইখলাসের সাথে আলেম বানাবো, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তোমরা যারা আছে ইনশাআল্লাহ ইখলাসের সাথে ইলমে দ্বীন অর্জন করবা, পারবা তো ইনশাআল্লাহ? আওয়াজে মনে হচ্ছে না, পারবা ইনশাআল্লাহ? একটা সন্তান যখন আলেম হয় তার কত দাম। কিয়ামতের ময়দানে সন্তান যখন দাঁড়াবে, হাফেজে কোরআন যারা হবে, যাদের সিনার ভিতরে কোরআন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি সুপারিশ করো, জান্নাতে যাও। হাফেজে কোরআন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে কেন? কয় আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে। আয় আল্লাহ, আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে। আমি খাবার খেতাম, আমার মা আমার জন্য মাদ্রাসার গেটে এসে খাবার নিয়ে দাঁড়ায় থাকতো। আয় আল্লাহ, আমার মা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করত। আমি না খাইলে আমার মা খেত না, আমি না ঘুমাইলে আমার মা ঘুমাতো না। আয় আল্লাহ, আমার মা যতক্ষণ না পর্যন্ত আমার মার বাবা রিক্সা চলাইয়া, ভ্যান চলাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া আমাকে ইলমে দ্বীন শিখাইছে, আমাকে কোরআন হাফেজ বানাইছে। আয় আল্লাহ, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আয় আল্লাহ, আমাকে জান্নাতে দিবা। আয় আল্লাহ, ওই জান্নাতে যদি আমার মা আর বাবা না নিতে পারি তাহলে আমার জান্নাত দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার এই হাফেজ কোরআন ও জান্নাতে যাবে না তা হবে না, ওর আবদার পূরণ করে নাও। ওর মা আর বাবা কোথায় খুঁজে বের করো। মা আর বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সামনে হাজির কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুতির মুকুট পড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের সাথে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মা আর হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এমন মুকুট পরাবে, নূরের মুকুট, কয় সূর্যের আলো যেই আলোর কাছে হার মেনে যায়। বলুন সুবহানাল্লাহ। এত উজ্জ্বলিত হবে। মা আর বাবা আবদার করবে, কয় বাবা আমরা তো জান্নাতে গেছি, কিন্তু তোমার দাদা দাদি তো তোমাকে বড় ভালোবাসতো, তোমাকে কোলে নিয়ে ঘুরতো, তোমার নানা নানু তোমাকে ভালোবাসতো। বাবা তারকে ছাড়া কেমনে আমি জান্নাতে যাই? সুবহানাল্লাহ কইতেন না? এই ছেলে আবার আবদার করবে, আল্লাহ আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আল্লাহ তাদেরকে না দিলে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কর। এইভাবে সুপারিশ কইরা যাদের উপরে জাহান্নাম নির্ধারণ করা হয়ে গিয়েছে এমন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে কি নাই? আলেম বানানোর দরকার আছে কি নাই? এই জন্য হাফেজ আলেম বানাইতে হলে আমাদের চোখের পানির দরকার আছে। কথা বলে না? গার্জিয়ান যারা আছেন, আমাদের চোখের পানি দরকার আছে,
আজ থেকে ইনশাআল্লাহ একটা রুটিন বানায় নিব, দৈনিক কমসে কম 2 রাকাত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবেন না ইনশাআল্লাহ? কমসে কম 2 রাকাত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করব। আর এই অভ্যাসটা যার হয়ে যাবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহ ওই সন্তানকে অবাধ্য সন্তান বানাবে না, ওই সন্তানকে আল্লাহ তাআলা গাঞ্জাখোর বানাবে না, ওই সন্তানকে মদখোর বানাবে না, ওই সন্তানকে চাঁদাবাজ বানাবে না, ওই সন্তানকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায় দেবে। ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো, যারা আসছেন আপনার সন্তানের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন। কারণ কোরআন সবচেয়ে দামি দৌলত, কোরআন বড় দামি দৌলত। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন নিজেরা পড়ব, সন্তানদেরকে তো পড়াচ্ছি এবং নিজেরাও দোয়া করব। কারণ দুনিয়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি, আমার এই সন্তানই আমার পুঁজি। কারণ দেখবেন একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? আপনারা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ফাজাইল আমল কিতাব মসজিদে মসজিদে অনেকেই দেখেছেন, অনেকের বাসায় আছে ফাজাইল আমল কিতাব। এই ফাজাইল আমল কিতাব যিনি লিখেছেন, শেখ, যে কথা বলতেছিলাম, ফাজাইল আমল কিতাব নাম শুনছেন না? অনেকের ঘরে আছে। কার কার ঘরে আছে একটু দেখি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকের বাসায় আছে। মাশাআল্লাহ, হাত নামান। এই অনেকে ফতুয়া দিতে পারে, খেয়াল করবেন, অনেকে ফতুয়া দিতে পারে, এই আমল নাই, এই আমল নাই, এই আমল নাই। ইউটিউবের ভিতরে অনেক বক্তা দেখছেন না, ফতুয়া দেয় যে এইটা করা যাবে না, এইটা করা যাবে না। একটা মানুষকে আমল থেকে ফিরায় রাখা সহজ, কিন্তু আমলে জোড়ায় রাখা খুব কঠিন। ঠিক কিনা? একটা মানুষকে আমলে জোড়ায় রাখা খুব কঠিন, কিন্তু আমল থেকে ফিরানো খুব সহজ। বর্তমান সময়তে এমনিই তো আমরা আমল করতে চাই না, দোয়া করতে চাই না, আরও যদি ফতুয়া দিয়ে দূরে সরাই দেই, তাহলে তো আমি আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দিদেরকে আমল থেকে দূরে সরাই দিলাম। ঠিক কিনা? এই ফাজাইল আমল কিতাব যিনি লিখেছেন, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত একজন বুজুর্গর নাম। কয় কত বড় বুজুর্গ? যিনি রসুলের রওজার সামনে বৈশা বৈশা বুখারীর দরস দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের রওজায় বৈশা হাদিস পড়াচ্ছেন। একদিন হাদিস পড়াইতেছেন, হাদিসের ভিতরে কুল্লু নবিয়্যুন হাইয়্যুন ফি কবরিহি, প্রত্যেক নবী তার কবরে জিন্দা, প্রত্যেক নবী তার কবরে জিন্দা। একজন ছাত্র ইশকাল করলেন, হুজুর প্রত্যেক নবীর কবরে জিন্দা কেমনে বুঝি নাই, বুঝাইয়া বলেন। আবার বললেন, বলে প্রত্যেক নবীরাই কবরের ভিতরে জিন্দা। বলে বুঝি নাই। আবার বলেন, চতুর্থবার বলে চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা বন্ধ করে যখন প্রশ্ন করেছে, দেখে আল্লাহর নবী হাত ইশারা কইরা বলে, আমি কবরের ভিতরে জিন্দা, আমি আমার উম্মতের জন্য এখানেও কান্না করতেছি। বলুন সুবহানাল্লাহ। এত এত উঁচু মাকামওয়ালা একজন বুজুর্গ। ওই শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু ছেলে গিয়েছেন, যেমন আমাদের মতো কিছু সন্তান, আমাদের মতো যুবক কিছু ছেলে তার কাছে গিয়েছেন, হুজুর একটু দোয়া করেন। তো হযরত বলেন, দোয়া করব, তোমাদের মা বাবা আছে? তো বলে, হুজুর মা বাবা তো নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয় মা বাবা যেহেতু নাই, তোমাদের জন্য একটা নসিহাত। কি বলেন? একটা নসিহাত সবার জন্য, খেয়াল করবেন। কয় নসিহাতটা শোনাবার একটা ঘটনা শোনাই। এক ব্যক্তি খুব বুজুর্গ মানুষ, এক কবরের পাশ থেকে, প্রাচীন এক কবরের কাছ থেকে, পুরাতন এক কবরের কাছ থেকে যাচ্ছিলেন। এমন সময় ওই কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি ইসালে সওয়াব করলেন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, সূরা ইয়াসিন পড়ে দোয়া করলেন। আল্লাহর ওলি যখন বাড়িতে চলে যায়, রাত্রবেলা যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহওয়ালা যারা, তাদের কিছু স্বপ্ন আছে এলকায়ে রহমানি, আল্লাহ তাআলার তরফ থেকেই দেখায়। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন যে সে ইসালে সওয়াব করেছে, সেই সওয়াবগুলো কবরে যে সমস্ত মুর্দানি কেরাম আছে তাদের মাঝে ফেরেশতারা বন্টন করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য এক বিষয় হলো, সবাই লাইনে দাঁড়ায় গেছে ওই আমলগুলো নেওয়ার জন্য। একজন তার জায়গায় দাঁড়ায় রয়েছে, একটা মহিলা। মহিলাটার কবরটা আলোকিত, ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, মা, সবাই আমল নেওয়ার জন্য বেকুল, আপনি কেন? আপনার
কবরে বৈশা রইলেন, কবরটা আলোকিত দেখা যায়, আপনার কি আমল প্রয়োজন নাই? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বাবা আমারও আমল প্রয়োজন, কিন্তু আমি এত ব্যস্ত না। কয় কেন? কয় আমার একটা নেককার সন্তান আছে, আমার সন্তানটা আমার জন্য ইসালে সওয়াব করে। প্রত্যেক নামাজের পরে আমার সন্তানটা হাত উঠাইয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয় বাবা আমার সন্তানটা আমার জন্য দোয়া করে, আমার সন্তানটা আমার জন্য দান সদকা করে, আমার সন্তান আমার জন্য কোরআন পড়ে দোয়া করে। আমার আমল দরকার আছে বটে, কিন্তু আমার জন্য এত ব্যস্ততা নাই। ফেরেশতারা আমল বন্টন করতেছে, আমার ইচ্ছা আমাকে পৌঁছায়া দিবে, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি না। কারণ আমার একটা নেককার মুত্তাকি পরেশগার সন্তান আছে, ওই সন্তানটা আমার জন্য ইসালে সওয়াব করে। আল্লাহর বান্দি নিজ জায়গায় বসে রইলেন। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। আল্লাহর বান্দা ওই সন্তানের তালাশে বের হয়ে যায়। খুঁজতে 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 ঠিকানা অনুযায়ী বাজারে যায় দেখে আল্লাহর বান্দা দোকানদারি করে দিনভর আল্লাহর বান্দাকে ফলো করতেছে। কয়েক কাস্টমার আসে, সদাই বিক্রি করে, আবার কোরআন বাহির করে কোরআন পড়তেছে। নামাজের সময় হয়ে গেলে দোকানের শাটার বন্ধ কইরা নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর বান্দা ভিক্ষুক আসলে মায়ের জন্য ভিক্ষা দেয়। আল্লাহর বান্দা এভাবে দান করতেছে। দিনভর তাকে দেখা বিকালবেলা ডাক দেয়া বলে, রে ভাই তোমার মায়ের জন্য যে তুমি আমল করতেছো, এই আমলের ধারাবাহিকতা ঠিক রাখবা। এই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের কবরটাকে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন চলে যায়, আবার বহুদিন পর ওই রাস্তা দিয়ে আবার হেঁটে যায়। ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে ওই কবরের সামনে দাঁড়াইয়া আবার ইসালে সওয়াব করলেন। সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে দোয়া করলেন। আল্লাহর বান্দা যখন বাড়িতে চলে আসে, আল্লাহর বান্দা বাড়িতে ঈশা রাত্রবেলা যখন ঘুমায় যায়, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে ওই দিনকার মতো ফেরেশতারা ওই আমলগুলোকে বন্টন করতেছে। যারা মুর্দা, যারা ওই কবরে শুয়ে আছে, তাদের রূহের মাগফিরাতে বন্টন করে তাদের জন্য বন্টন করতেছে। কিন্তু ওই দিনকার চিত্র আর আজকের চিত্র ভিন্ন। আল্লাহর বান্দা দেখে যেই মহিলা আমল নামার জন্য ওই দিনকার লাইনে দাঁড়ায় নাই, ওই মহিলাই আজকে তাড়াহুড়ো করে সর্বপ্রথম লাইনে দাঁড়ায় গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মা ওই দিনকার তো আপনি আমল নামার জন্য লাইনে দাঁড়ান নাই, আজকে কেন আপনি লাইনে দাঁড়াইলেন? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বাবা আমি যে আমার নেককার মুত্তাকি পরেশগার বান্দাতে বাপ সন্তানটাকে দুনিয়ার এই গাড়ছিলাম, ওই সন্তানটার দুনিয়া নাই। আমার ওই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। এই জন্য আমি কান্না করি, এই জন্য আমি পাগল। কারণ আমার সন্তান আমার জন্য আমল পাঠায় না, আমার কবরটা অন্ধকার হয়ে গেছে। এই জন্য আজকে এখান থেকে আমল নিয়ে আমি আমার কবরটাকে আলোকিত করতে চাই। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, সন্তান মা বাবা দুনিয়া নাই, তুমি যত আমল করবা এর ইচ্ছা আল্লাহ তাআলা মায়ের কবরে পৌঁছাইবে। তুমি যত আমল করবা এর কিছু অংশ আল্লাহ তাআলা মায়ের কবরে পৌঁছাইবে। এই জন্য সাবধান, মাকে কোনোদিন কষ্ট দিবা না, বাবাকে কোনোদিন কষ্ট দিবা না। মায়ের জন্য দোয়া করবা, কমাস কম যদি দোয়া নাও করতে পারো গুনাহ করবা না। যদি সন্তান গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনার দ্বারা মায়ের কবরের ভিতরে আযাব দেয়। আবার সন্তান যদি আমল করে, এই আমলের বদৌলতে মার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দেয়। এই জন্য গার্জিয়ান যারা আসছেন, ও আমার বাবাজি, ও আমার ছোট ছোট সন্তানেরা, ভালো করে শোনো। এখন থেকে তোমাদের জীবনের একটা রুলস করে নিবা, পড়ার ফাঁকে ফাঁকে দৈনিক এমন একটা সময় বের করে নিবা, যেই সময়টা চোখের পানি সাইরা সাইরা আল্লাহর কাছে কান্না করবা, গার্জিয়ানদের জন্য কান্না করবা। কারণ চোখের পানির বড় দাম, আল্লাহ তাআলার কাছে চোখের পানির বড় দাম। বলে দুনিয়ার টাকা পয়সা দিয়ে যেটা সম্ভব না, দুনিয়ার ধন সম্পদ দিয়ে যেটা অর্জন করা সম্ভব না, সেই জিনিসটাই চোখের পানি দ্বারা অর্জন করা যায়।